দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে ফের ধারাবাহিক বৈঠকে বসেছে বিএনপি। শনিবার বিকেল থেকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু করেছে বিএনপির লিয়াজো কমিটি। বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লিয়াজো কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নেতৃত্ব দেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, বিকেল 4টা থেকে গুলশানে বৈঠক শুরু হয়। প্রথমে 12 দলীয় জোট, এরপর জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, লেবার পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি। বৈঠক শেষে বিএনপি নেতা নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, দেশের চলমান রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 12 দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বসছিলাম। আমরা দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, জনগণের নানা সমস্যা ইত্যাদি নিয়ে আমরা মত বিনিময় করেছি। এ সময় কথা বলেন 12 দলীয় জোটের নেতা মোস্তফা জামাল হায়দার। নিজেদের ভিতরে কেবল কিছু কথাবার্তা বলেছি, মত বিনিময় করেছি। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে আমি শুধু বিনীতভাবে এই কথাটুকুই বলতে চাই যে 12 দলীয় জোট এবং বিএনপি এবং দেশের ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিসমূহ দীর্ঘদিন যাবৎ যে আন্দোলন করে এসেছে, আমাদের সেই আন্দোলনের এবং সেই ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় নাই। বিওডি বাংলা নিউজ ডেস্ক। সেটা